ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমিও বেশ ভালো আছি, কিন্তু ভালো ছিলাম না, এখন বর্তমান ভালো আছি। আর অনেক দিন তোমাদের সামনে ভিডিও দেওয়া হয়নি। আর এই ভিডিওটা রথের আগের দিন, শনিবারের দিন তোলা হয়েছিল। যাই হোক, ভিডিও তোমাদের তো দিতে হবে, সেই জন্য আমি ভাবলাম এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন বাজে 12টা, 12:30 মতো। দেখো, মেয়েকে স্নান করে দিয়েছি। মেয়ে এখন আয়নার সামনে চিরুনি করছে। আর আজকে রান্নাবান্না কি করেছি সমস্তটাই বলবো। আর আজকে যাব বাবা বাড়ি। তোমাদের দাদাভাই স্কুলে গেছে, এলে বাবা বাড়ি বেরোবো আমরা। আর সেই জন্য দেখো, তাড়াহুড়ো করে সকালে সমস্ত কাজ শেষ করে এই যে দেখো, আজকে রান্না করেছিলাম। ফ্রিজে মানে যতটুকু সবজি ছিল সবগুলোই রান্না করেছি। এই যে দেখতে পাচ্ছ পটল, আর এটা হচ্ছে ডাঁটা ভাজা, পুঁই ডাঁটা ভাজা, তোমাদের দাদাভাই ফেভারিট, তো সেটা করেছিলাম। আর এখানে তো ভাত দেখতে পাচ্ছ। আর ওই দিকে মেনুতে আছে এই যে মাছের কলা দিয়ে মাছ দিয়ে ঝোল, এই যে দেখতে পাচ্ছ। এটা তোমাদের দাদাভাই ছেড়ে গিয়েছিল। আর যাই হোক, কলা আলু মাছ দিয়ে ঝোল করেছি। আর এখানে করেছিলাম লাউ ডাঁটা, তারপরে পেঁপে, একটা সবজি করেছিলাম। এইগুলোই করেছিলাম মোটামুটি, আর কিছু করিনি। আর মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, ও ওইদিকে খাচ্ছে। চলো ঝটপট করে রান্নাটা শেষ, আর ঝটপট করে খাওয়া দাওয়াটা শেষ করি। সরি। আর মেয়ের জন্য ছিল মাছের টক। আর ওই বাটিতে তরকারি এখনও আছে, তোমাদের দাদাভাই ছেড়ে দিয়ে গেছিলো। এতগুলো আমি একা কী করে খাবো বলো। যাই হোক, তোমাদের দাদাভাই বলেছিল তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে থাকবে। দেখো, আমি রেডিও হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে। আর আমাকে কতটা রোগা রোগা লাগছে বলো, জ্বর থেকে ওঠার পর না শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে। যাই হোক, এখন বাবারে যাব, খুবই আনন্দ। মেয়েকে রেডি করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, ওকে পরেছি এই ড্রেসটা। আর আমিও রেডি হয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই দরজাটা লাগাবে। আর যাওয়ার কারণ হচ্ছে কালকে রথের মেলা, তারপরে জ্বর হয়েছিল। আমার শরীরটা একেবারে এনার্জি ফিল নয় বলতে পারো, সেজন্য ভিডিও দিতে পারছি না তোমাদের। আর সেই জন্য যাচ্ছি, আর একটু রেস্ট নেব, আর সেই জন্য যাওয়া। দেখো, তোমাদের দাদাভাই দরজাটা লাগিয়ে দিয়েছে। স্কুল থেকে এসে না একটুক্ষণ রেস্ট নিয়েছিল। তারপর এখন 4:30 মতো বেজে গেছে, যেতে যেতে 5টা, যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো গ্রামের পরিবেশটা কত সুন্দর, চারিদিকে সবুজ সবুজ, আর কত ভালো লাগছে তাই বলো। আর কি বলো তো, আমার না একদম ভিডিও করার ইচ্ছে নেই, কারণ শরীরটা ভালো নেই বলে একদম ভিডিও করতে পারছি না, সেই জন্য তোমাদের ভিডিও দেওয়া হচ্ছিল না। তাই ভাবলাম এই ভিডিওগুলো ছিল তোমাদের সঙ্গে শেয়ার করি, আর মনটাও ভালো হবে। ভিডিও না দিলে মনটা তো ভালোই থাকে না, সেটা তোমরা জানো। যাই হোক, দেখো কাছাকাছি চলে এসেছি। আর বন্ধুরা, আর একটা যাওয়ার কারণ আজকে হচ্ছে আমার বাবার হালখাতা, আখি যেটা বলে, ওই মিনি পাওয়ার থাকার জন্য, সেটাই হচ্ছে। আর এসে আমি দেখতে পাচ্ছ গালে পান নিয়ে নিয়েছি। আমার ঠাকুমা আমাকে একটা পান দিয়ে দিল, পানটা খেলাম। আর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো, আর ভিডিও করতে পারিনি। সকালবেলা দেখো, তার পরের দিন আজকে হচ্ছে রথ। সবাইকে জানাই রথের অনেক শুভেচ্ছা। আর এই যে দেখো, এই জামকুলগুলো আমার বাবারই গাছে হয়েছিল, আর এটা আমার মামা সবগুলো পেড়ে এনেছে। আরও গাছে অনেক হয়েছে, আর পেড়ে দেখো এই যে সব মাখানো হচ্ছে, সবাই খাবে পুরো এক বেলা, দেখতে পাচ্ছ। আর এখানে আমার মামিমাও বসে আছে। দেখো বন্ধুরা, সকাল থেকে উঠে এত জামকুল খেয়ে খেয়ে জিভ পুরো মোটা করে ফেলেছি, আর জিভের কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো। আর এখানে দেখো, আমার মামা সমস্ত কিছু মাখা করছে, জামরুল মাখা। কেমন করে মাখাই আমরা দেখো। আর মামা তো সবগুলো পুরো দেখো থেতলো করে নিয়েছে পুরো। আর এখানে দিচ্ছি গন্ধরাজ লেবু, নুনটা দিলাম গন্ধরাজ লেবু। আর এখানে পড়েছে ভাজা লঙ্কা, আর সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি, না দেখাইনি মনে হয়, দেখাবো। দেখো মামা ওটা করছে, আর অনেক দিন আগের ভিডিও তো, তাই একটু ভুলে গেছি। যাই হোক, দেখো কালারটা এসছে দেখো শুধু। তারপরে গন্ধরাজ লেবুর পাতা দেওয়া হয়, এখানে আমরা লেবু দিয়েছিলাম যাতে আরও টেস্টটা বাড়ে। আর তোমরা একবার করে দেখো। আমি তো এডিট করতে করতে জিভ দিয়ে আমার জল বেরিয়ে এসছে, বলে কবে খেয়েছিলাম।
যাই হোক আমার জামরুল মাখা খেতে হেভি লাগে। আর তোমরাও একবার খেয়ে দেখো। আর আমার মেয়েকে তো এমনি নুন দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, লঙ্কা দিলে খেতে পারবে না। এখানে প্রায় 5-6টা মতো লঙ্কা দেওয়া হয়েছে। আর টেস্টটা যা এসেছিলো দেখো, আমি তো হাতে তুলে নিচ্ছি, মুখে টপাটপ ভরছি। যাই হোক অনেকগুলো এক বাটি করে নেওয়া হয়েছে, সবাইকে দেওয়া হয়েছে। আর যেহেতু জামকুলে অনেক পরিমাণে মানে কি বলতো উপকার পাওয়া যায়, তাহলে খাবো না কেন? এমনিতে টেস্টের তো কোনো তুলনা নেই। একদম গাছ থেকে টাটকা কুল পেড়ে আনা হয়েছে, দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর এটা দেখো, পুকুর থেকে এত বড় একটা কাতলা ধরা হলো, কাতলা মাছ আমাদের পুকুর থেকে। যাই হোক, এগুলোই রান্নাবান্না হয়ে খাওয়া দাওয়ার পর দেখো বিকেলে এখন 5টা মতো বাজে, আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। মামা, মামিমা, বাবা, মা সবাই দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছে। আর তোমাদের দাদাভাই তো আছেই। আমরা এখন যাব রথের মেলাতে, যেহেতু আজকে রথ, আর সেজন্য যাব রথের মেলাতে। দেখো রাস্তায় যেতে যেতে ছোট ছোট কত সুন্দর রথ টানা হয়েছে, বাচ্চাগুলো করেছে। আর খুব দারুণ লাগছে রথের মেলা। না, আমি অনেক দিন যাইনি, মদনমোহন রথ মানে গিয়েছি, কিন্তু আর এই জগন্নাথ দেবের মানে ওই যে রথ দেখা হয় না। এই যে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, 3টে রথ এখানে করেছিল। একটু বেলাবেলি এলে টানাটা দেখতে পেতাম, কিন্তু এখন এক জায়গায় স্থির হয়ে আছে। আর এত পরিমাণে ভিড় হয়েছে, ভোগটা দিতে পুরো হিমশিম খেয়ে গিয়েছিলাম। তোমাদের দাদাভাই কোনো রকমে গিয়ে ভোগ দিয়ে এসছে, মানে এত পরিমাণে কী বলবো তোমাদের। যাই হোক, কত সুন্দর করে রথটা সাজিয়েছে দেখো, আমার তো বেশ ভালোই লেগেছে। আর একসঙ্গেই দুটো কাজ করব বলেও গেছি আজকে। একটা ডিসিশান নিল বাবা যে রথ দেখা, কলা বেচে দুটো একসঙ্গে হবে। আর কি জিনিসটা নিয়ে বাড়ি যাব সেটাও তোমাদের দেখাবো। এই যে দেখো, এত পরিমাণে ভিড় কি বলবো। আর এই রথটা কি বলো তো, রোডের সাইডে গাড়ি যাচ্ছিল, তারপরে লোক এত, মানে প্রচুর পরিমাণের ভিড়। এইভাবে আমরা 3টে রথ দেখেছি। দেখার পর মেলা তেমন একটা নেই, এই ফুচকা চটপটি এই দোকানগুলো বসেছিল সাইডে। আর অনেক মানে খেলনার জিনিসও বসেছিল, সেগুলো আর তেমনভাবে আমি করতে পারিনি, এত পরিমাণে ভিড় তোমাদের কি বলবো। আর আমরা খাওয়া দাওয়া করেছিলাম ওই ফুচকা, আর তারপরে খেয়েছিলাম চটপটি আর লাস্সি, দোকানে লাস্সি খাওয়া হয়েছিল। এর বেশি আর কিছু খাওয়া হয়নি। এইভাবে রথ দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম। আর এখানে দেখো লাস্সি তৈরি হচ্ছে। তারপর আমার মাসির সঙ্গে দেখা হয়ে গেল, এই দুটো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। দেখতে পাচ্ছ সবাই এখানেই রথ দেখতে আসে, তার জন্য দেখা হয়ে গেল। এখানে একটু কথা চলছিল। আর তারপরে জিলিপি খাওয়া হয়েছিল, সেটাও শেয়ার করতে পারিনি, এত পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ লোকের। আর তারপর চলে গেলাম যে জিনিসটা আনতে, রথ দেখা কলা বেচা দুটোই করতে। এই যে দেখো ওভেন কিনতে বাবা বাড়ির জন্য। আর ওভেন আছে, ওইগুলো আছে স্টিলেরগুলো যেগুলো থাকে সবার, মানে আমাদের বাড়িতে এগুলোই আছে। কিন্তু এই যে 3 বার্নার নয়, 2 বার্নারের ওপরে প্রিন্টের ওপর নেওয়ার ইচ্ছা ছিল, তাই সেটা নিতেই মানে যাওয়া হচ্ছিলো। তারপর সবগুলো দেখা দেখির পর এইটাই আমাদের চয়েস হয়েছে। আর এটা খুব সুন্দর। আর আমিও কোনো দিন যদি পারি এরকম একটা নেব, কিন্তু ইচ্ছে আছে, জানি না হবে কি না। তারপর দেখো এখানে জ্বালিয়ে দেখাচ্ছে, অনেকটা 2-3টে দোকান ঘোরা হয়েছে, দিয়ে এটা নেওয়া হলো। এটা নিতে নিতে আমাদের 10টা-11টা মতো বেজে গেছে। কি বলবো, রথ দেখতে দেখতে তারপরে এই জিনিস কিনতে কিনতে অনেক টাইম চলে গেছে। তারপর বাড়ি ফেরার সময় দেখো এখনও রথের অনুষ্ঠান চলছে, আমরা এখানে বসে আছি। আর এগরোল নেওয়া হচ্ছে বাড়ির জন্য ওখানে ওই দোকানে, তাই বাবা নিচ্ছে। আর এই দেখো রথের লাস্ট পজিশানে কেমন মন্দিরটা সাজিয়েছে, ঠাকুর ঢুকিয়ে দেওয়া হয়েছে, এখন বাজনা বাটি বাজছে। যাই হোক, এখানেই ভিডিওটি শেষ করব। আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তখন টাটা।